আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দরিদ্রের পক্ষ থেকে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ধনীগণ দান, সদকা, হজ, জাকাত আদায় করে মর্যাদা অর্জন করেছে, আমরা তো এসব হতে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দরিদ্রের কাছে আমার এই বাণী পৌঁছে দাও। যদি তোমরা আল্লাহ পাকের কাছে এই অবস্থার বিনিময়ে নেকির আশা রাখো আর ধৈর্য ধরো, তাহলে 3টি পুরস্কার পাবে। এতে সম্পদশালীদের কোনো অংশ থাকবে না। নাম্বার 1, জান্নাতে লাল ইয়াকুত পাথরের খুব উচ্চ অট্টালিকা হবে। অন্যান্য জান্নাতীরা এর দিকে তাকিয়ে থাকবে। এতে দরিদ্র নবী, দরিদ্র শহীদ, দরিদ্র মুমিন ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। নাম্বার 2, দরিদ্রগণ ধনীর 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 3, দরিদ্র এবং ধনী উভয় যদি কালিমায়ে সুয়াম পাঠ করে এবং ধনী যদি এর সাথে 10,000 দিরহামও দান করে, তবুও ধনী দরিদ্রের সমকক্ষ হবে না। ওই ব্যক্তি এই বাণীগুলো নিয়ে দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার পর তারা আনন্দিত হয়ে উঠলেন। কালিমা সোয়াম হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।